শীতের বিকেলে ঘর ভরা মিষ্টির ঘ্রাণ। মাত্র ৩টা উপাদানে তৈরি হয় হালকা নরম আটার সন্দেশ। চুলায় একটু নাড়ুনি আর হাতের স্পর্শে বানিয়ে ফেললেন এতটা মোলায়েম মিষ্টি, যা সবাই খেয়ে বলবে এইটা বানানো এত সহজ। চলুন তাহলে ঝটপট শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই সন্দেশটা বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল বা এর পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। তো এখানে তেলটা ব্যবহার করেছি ৩ টেবিল চামচ, এবং 3 টেবিল চামচের ক্ষেত্রে আমি এখানে আটা ব্যবহার করেছি 1.5 কাপ। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, এতেও কোনো সমস্যা হবে না। যখন তেলের সাথে এরকম আটাটা একদম মিশে যাবে, দেখবেন যে একটা নরম নরম একটা ভাব চলে এসেছে, এটা কোনো সমস্যা নেই। তো যখন দেখবেন যে এই তেলটার সাথে ভাজা ভাজা সুন্দর একটা স্মেল চলে এসেছে, মনে করবেন যে এখানে এই আটাটা ভাজা একদম পারফেক্ট হয়েছে। তো আমি এখানে ব্যবহার করেছি 1/2 কাপ চিনি। আপনারা চাইলে মিষ্টিটা একটু কম বেশি বাড়িয়ে দিতে পারেন, তবে যদি হাতে সময় থাকে এটা অবশ্যই একটু শিলপাটায় পিষে নেবেন, না হলে দেখা যাবে এটা করতে অনেক সময় লাগে। যখন দেখবেন যে চিনিটা গলে গিয়েছে এবং সেট হয়ে আসতেছে, তো ওই ক্ষেত্রে আপনারা এটা নামিয়ে নেবেন আর কি। তো এখানে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটাকে আমি একটা মোল্ডে ঢেলে নেব। অবশ্যই কিন্তু ঠান্ডা হতে দিবেন না, ঠান্ডা হওয়ার আগেই সেট করতে হবে। ঠান্ডা হলে কিন্তু সেট করার পরে দেখবেন যে যখন কাটা হবে, ডিমোল্ড করা হবে, তখন কিন্তু ভেঙে যাবে। তো আমি এটাকে মোল্ডের মধ্যে দিয়ে সুন্দর করে চেপে চেপে দিতে হবে, তাছাড়া কিন্তু হালকা হাতে কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে ভেঙে যাবে। তো আমি এখানে চেপে চেপে সুন্দর করে এটাকে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে আমি হাত দিয়ে কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে নেব, যাতে করে ভেতরে হাওয়া বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। তো এটাকে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। এখানে আমি এই তো ঠান্ডা হওয়ার পরে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। ডিমোল্ড করাও অনেকটা সহজ হয়েছিল, একদমই কোনো প্রকার কষ্ট হয়নি আমার ডিমোল্ড করতে। দেখেন কতটা সুন্দর করে কাটা যাচ্ছে। এটা আমরা ছোটোবেলায় দেখা যায় দোকানে কিনে পাওয়া যায়, তো এখনও দেখা যায় মাঝে মাঝে অনেক অনেক দোকানে এগুলো পাওয়া যায়। আমার ছোটোবেলায় ভীষণ এটা পছন্দের একটা জিনিস ছিল। আমার মনে হয় যে এই বয়সটাতে ছোটোবেলায় যাদের ছিল তারা দেখবেন যে অনেক বেশি পছন্দ করে এই সন্দেশগুলো, আটার সন্দেশ। তো বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এটা আসলে যদি না বানান বাসায়, তাহলে আসলে বুঝতে পারবেন না যে কতটা মজার হয় এটা। আর এটা যে বাসায় বানানো যায় এরকম করে, আসলে না বানালে বিশ্বাসই করবেন না। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।